আসসালামু আলাইকুম। বেঁচে যাওয়া কামিজের সাইড থেকে কাপড় দিয়ে কিন্তু আজকে আমি তোমাদের এই সালোয়ারটি কাটিং ও সেলাই ফুল টিউটোরিয়াল তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবে আর অবশ্যই একটা শেয়ার করে দিবে। তো এখানে আমি 4 পার্ট কাপড় নিয়েছি আর এটা কিন্তু কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় আর খোলা অংশটা কিন্তু আমার দিকে আছে যেহেতু কামিজের সাইড থেকে, তো আমি এখানে হাফ ইঞ্চি রেখে দিয়েছি। আমি নেক্সট কিন্তু সেলাই করব। তো আপুরা আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিলাম যে রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি নিয়েছি এবং মুহুরির জন্য 1 ইঞ্চি নিয়েছি আর আমার টোটাল লেন্থটা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে কলি অ্যাটাচ করব। তো কলির জন্য আমি 10 ইঞ্চিতে মার্জিন করেছি এবং আমার কাপড়ের প্রস্থটা কিন্তু 8 ইঞ্চি পরিমাণ আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আপুরা আমার কিন্তু কাপড়ের প্রস্থটা 8 ইঞ্চি পরিমাণ আছে আর আমি কিন্তু হাফ ইঞ্চি খোলা অংশটা মানে সেলাইয়ের জন্য আমি রেখে দিয়েছি। তো এটা যেহেতু কামিজের সাইড থেকে এখানে অবশ্যই কোনো বন্ধ পাশ নেই আপুরা। তো আঁকাবাঁকা থাকলে তোমরা কিন্তু এটা ছেঁটে নিবা। আর এটা কত বছর বাচ্চার জন্য কাটিং করলাম তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তাহলে বলে দিব কিন্তু। আর এখানে কিন্তু আমি মুহুরির জন্য 6 ইঞ্চি নিলাম। তোমাদের যদি কাপড় বেশি থাকে তোমরা তাহলে বেশি নিবা। আর এখানে আমি একটা শেপ দিয়ে নিব। তো দাগ দেওয়ার পরে আমি এখন সেই দাগ বরাবর কেটে নেব। নেওয়ার পরে আমি কিন্তু এখানে কলি অ্যাটাচ করব। তো কলির জন্য আমি মানে 2 পার্ট একটা কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু আমি কলিটাকে কাটিং করে নেব। তো এটা একটা ছোট বাচ্চার যেহেতু প্যান্ট হবে, তো বেশি বড় কলি আমার প্রয়োজন নেই। তো আমি এখানে এভাবে করে কোনা করে আমি কিন্তু কলিটাকে কেটে নেব। তো আপুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ভালোবেসে ফলো করে দিও। তো একটা জিনিস খেয়াল রাখবে, কলি যখন তোমরা অ্যাটাচ করবা তখন কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি তোমরা কিন্তু বেশি নিয়ে তারপরে কলিটার মানে মেজারমেন্টটা করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কলি কাটিং করা শেষ। আমি কিন্তু পায়ের দিকে এই দেখি আমি রাবার অ্যাটাচ করবো আর এটা কিন্তু আফগানি সালোয়ার হবে। তো তোমাদের যদি কাপড় বেশি থাকে তোমরা কিন্তু পায়ের এখানে বেশি নিবা, তারপরে কোমরের এখানে বেশি নিবা। তো আমার যেহেতু এটা ছোট বাচ্চা তো আমি সেই অনুযায়ী নিয়েছি কাপড়টাকে। কোমরের রাবারের জন্য আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ নিব আর পায়ের মুহুরির জন্য আমি কিন্তু এখানে এই 8 ইঞ্চির মতো রাবার নিয়ে নিব 2 টুকরো। তো আমার পায়ে যেহেতু মানে রাবার হবে তো এজন্যই। তো এখন আমি মেশিনটাকে অন করে সেলাই করতে বসে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আপুরা আমার যেহেতু এটা কামিজের টুকরো ছিল তো এখানে কিন্তু আমার কোনোটাই বন্ধ পাশ নেই। তো আমি যে খোলা পাশটা ছিল তো আমি এটাকে এখন সেলাই করে নিব। তো সেলাই করার সাথে সাথে তোমাদের সাথে আরেকটা রিকোয়েস্ট করছি আবারও। তো আপুরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও প্লিজ, আর একটা লাইক করে দিও। আর ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আর বিশেষ করে লং ভিডিও করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় আপুরা। তো এটা কিন্তু আমি লাস্টের দিক বলে দেব যে কত বছর বাচ্চার জন্য করলাম। তো এখানে আমি কিন্তু কলিটা অ্যাটাচ করে নেব। তো মানে এই প্যান্টটা কিন্তু তোমরা দেখলে যেকোনো বয়সী বাচ্চার জন্য মানে সেলাই করতে পারবে। সেলাইয়ের তো নিয়মগুলো তো সব আর একই থাকে। তো এখানে দেখতে পাচ্ছ আপুরা আমি কিন্তু কলিটাকে এভাবে করে অ্যাটাচ করে নিলাম। তো অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। আমি এখন এভাবে করে ডাবল করে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছ আপুরা আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি কিন্তু আরেকটা কলিও এভাবে করে লাগিয়ে নেব। তো আপুরা আমি কিন্তু মিরপুর 1 এ থাকি। তোমরা যারা মিরপুর 1 এ থাকো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যেও। কাছের মানুষদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেম প্রসেসে আমি কিন্তু আরেকটা কলিও এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটিতে কোথাও আমি কিন্তু স্কিপ করিনি। আমি কিন্তু ফুল ভিডিওটা রাখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অনেক আপুরা বলো যে আপু ভিডিওর স্পিড কমে দাও। তো আমার কিন্তু অনেকদিন ধরে মানে টিউটোরিয়াল ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল না। আমার মানে শারীরিক অসুস্থতার কারণে প্লাস হচ্ছে প্রচুর ঠান্ডা, এবার কিন্তু অনেক ঠান্ডা এ কারণেও কিন্তু হয়নি। তো আপুরা কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এই যে আরেকটা পার্টও কিন্তু আমার রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আপুরা আমার কিন্তু আরেকটা পার্টও রেডি হয়ে গেল। আর তোমরা কিন্তু যেকোনো ড্রেস বেবিদের বা বড়দের আমার কাছে কাস্টমাইজ করে নিতে পারো আপুরা। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রাবার যেহেতু লাগাবো পায়ের মোহরের দিকে তো এখানে আমি মানে 2 সুতা পরিমাণ সেলাই করে নিলাম। তো এখানে আমি রাবারটাকে এভাবে করে আমি সেলাই করে নিব আপুরা। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর আমার কথার মধ্যে একটু ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আপুরা। তোমরা অনেকে আছো যে একটু ভুল হলেই তোমরা সেই ভুলটাকে নিয়েই অনেক সময় কমেন্ট করতে আসো। তো আপুরা কথার মধ্যে একটু ভুল হতেই পারে। আর আমরা যেহেতু মানুষ। তো এখানে দেখতে পাচ্ছ আমি মুহুরিতে রাবারটা অ্যাটাচ করে নিলাম। তো আমি এখন অপর যে পার্টটা আছে আমি কিন্তু এখানেও
রাবারটাকে অ্যাটাচ করে নেব। আর লং ভিডিও করতে কিন্তু আপুরা অনেক কষ্ট হয়, তাই বলছি আবারও প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। তো এখন আমি কিন্তু এভাবে করে টেনে টেনে রাবারটাকে লাগিয়ে নেব। আর তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বলবো যে এই প্যান্টটি কত বছর বাচ্চার জন্য কাটিং করেছিলাম। তো আপুরা এই প্যান্টটি হচ্ছে বলেই দেব এখন। তো আমি এখন 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর এই প্যান্টটি ছিল 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের। তো বাচ্চার যদি গ্রোথ কম হয় তাহলে কিন্তু 3.5 বছর বা 4 বছরের বাচ্চারাও পরতে পারবে গ্রোথ অনুযায়ী। তো এটা দেখতেই পাচ্ছ আপুরা, আমি কিন্তু অবশেষে বলে দিছি যে এটা কিন্তু মানে 3 বছরের বাচ্চার জন্য সেলাই করেছি। তো দেখো আপুরা এই সেলাই মানে করা প্রায় শেষের দিকে। আর এখন কিন্তু আমি রাবারের জন্য 2 সুতা পরিমাণের কাপড় রেখে কিন্তু আমি এই সেলাইটা করে নেব। এই সেলাইটা ছাড়া কিন্তু রাবার লাগানো অনেক ঝামেলা হয়। তো তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। তারপরে কিন্তু আমি এই রাবারটা লাগিয়ে নেব। তো আমি সবসময় এভাবেই রাবার লাগাই। আর হচ্ছে এগুলো কাজ কিন্তু আমার এক টেইলার্সের ভাইয়ের কাছে আমার শেখা। তো অনেকে বলে যে ইউটিউব দেখে, আসলে এই কাজগুলো কিন্তু আমি এক টেইলার্সের ভাইয়ের কাছ থেকেই শিখেছি। আর টেইলার্সে কাজ করতে করতে আল্লাহর রহমতে সেই ভাই আমাকে অনেকগুলো কাজ শিখিয়ে দিয়েছেন। তো রাবার লাগাও সেই ভাই শিখিয়েছেন আমাকে। এখানে দেখতে পাচ্ছ আপুরা আমি কিন্তু এভাবে করে নিলাম। এখন কিন্তু আমার প্যান্টটি রেডি হয়ে গেছে, দেখো অনেক চমৎকার হয়েছে। তো অবশ্যই আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটিতে একটা লাইক করে যেও। আল্লাহ হাফেজ।